সেটি হচ্ছে মসজিদ। একজন সাহিত্যিক তার সাহিত্য কিতাবে একটা ঘটনাতে গিয়ে একটা উদাহরণ দিয়ে বলেছেন, আমরা গম ভাঙিয়ে আটা করে রুটি তৈরি করে খাই, এখন মিলে ভাঙাই কিছুদিন আগে জাতা নামের এই বস্তুতে আটা ভাঙাতাম। জাতার উপরে একটা পাট থাকে আর নিচে একটা পাট থাকে, তার মধ্যে উপর পাটে একটা ছিদ্র থাকে, গম বা যা আমি কাটতে হিসাবে মনে করবো তা দিয়ে দিই, আর জাতার পাটটা ধরে মহিলারা কাম দেবে। যে যেমন মানের আটা বের করতে চাইবে, কেউ ডাল বের করতে চাইবে, যে যেমন মানের চাইবে সে পরিমাণে বের করতে পারে। নিচে একটা পাথরের পাট আর উপরে একটা পাথরের পাট, উভয়ের ঘর্ষণে আমরা আমাদের মন মতো আটা, ডাল, মশলা বিভিন্ন জিনিস যে যা নিব তা পাই। দুটো পাটেরই কাজ না, তার সাথে আর কিছু কাজ আছে। দুটো পাটের সাথে সাথে আরো একটা মূল জিনিস আছে, যেটাকে আমাদের মা মহিলারা কিল্লা কিল্লি বলে। মানে নিচের পাটটা মধ্যখানে একটা লাঠি আর উপর পাটটা রাখা হয়, যে খোঁটাটাতে উপর পাটটাকে ধরে থাকে, মহিলারা টান দেয়, তারপর পাটটা নিচের পাটটা নিচে পড়ে যায় না, যেমন যেমন টানলে ঘুরতেই থাকে। ওই কিল্লিটা যদি না থাকে, ওই লাঠির মধ্যে যে খোঁটা আছে ওটা যদি না থাকে, তাহলে আটা, ডাল কিছু পাওয়া যাবে না। আছে তো দুটো পাট, দুটো পাটের ঘর্ষণে তো আটা হবে, তারপর কিল্লিটা নেই বলে আটা হচ্ছে না। যখন টান দিলে তখন আর ঘুরবে না, যেদিকে টানবে সেদিকে চলে আসবে। আটা তো আপনার গম তো ভাঙাবেই না, ডালটা তো বাদাম ভাঙিয়ে বা কলাই ভাঙিয়ে ডাল তো দিবেই না, বরং যেমন টান দিবে তখনই ওপর পাটটা এসে যে টান দিবে তার পায়ের উপর পড়বে, তার পা ভাঙা যেতে পারে, সাইডে আর কিছু হতে পারে। যে উদ্দেশ্যে টান দিয়েছে ডাল বা আটা ভাঙার জন্য, গম ভাঙিয়ে আটা নেওয়ার জন্য, কলাই ভাঙিয়ে ডাল নেওয়ার জন্য, আটা তো পেলেই না, ডাল তো পেলেই না, ওর পাটা ভাঙবে। তাহলে মনে হচ্ছে যে ফোঁটাটা, এই কিল্লিটা আছে, এর একটা খুব মূল্য আছে। ওটা সুন্দর শক্ত থাকলেই দুই দিক থেকে দুই মহিলা টান দিবে আর জাতার পাট ঘুরবে, এবার আটাও পাওয়া যাবে, ডালও পাওয়া যাবে, যে যা চাইবে ইচ্ছা করবে দিতে পারবে। আর কিল্লি না থাকলে কোনোটাই পাওয়া যাবে না, বরং এই পা ভাঙবে, আর কিছু হবে। জাতাটাও ভেঙে যাওয়ার আশঙ্কা আছে। মাটির তৈরি জাতা একদিকে যদি পাটা পড়ে জাতাও মাটিটাও ভেঙে যাবে, জাতাও ফাটতে থাকবে, পাও ভাঙবে, আটাও পেলেন না, কিছুই কাজ হবে। তাহলে যে তার কিল্লিটা আছে বা কিল্লাটা, তার কোনো একটা মূল্য আছে। সেটা না থাকলে গম আছে, কলাই আছে, দুটো পাট আছে, জাতা আছে, আটাও আছে, কাজের কাজ বেশি হচ্ছে। তেমনি ইসলাম একটা সুন্দর ধর্ম। যারা আমরা ইসলাম মানি বা ঈমান রেখেছি তারা মুসলিম। তো আমার ইসলামও আছে আর আমি মাননেওয়ালা আমিও আছি, দুটো পাঠ আছে। তারপরেও
মুসলমানদের বা আমাদের দেখা যাচ্ছে দিনের পর দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা করেছেন মুমিনদের সাহায্য করা, মুমিনদের সাথে থাকা, এখন যে আমরা দেখছি তাতে মনে হচ্ছে না যে সাহায্য হচ্ছে বা আল্লাহ সাথে আছে, কিছুই হচ্ছে না। যেখানে যাবেন, যেখানকার খবর শুনবেন, মুসলমানরা কি করছে তো মার খাচ্ছে, মুসলমানরা কি করছে তো ওদের সম্পদ লুট করা হচ্ছে, ওদের দেশ কেড়ে নেওয়া হচ্ছে, ওদের এ হচ্ছে সে হচ্ছে, অনেক কিছু হচ্ছে। আল্লাহ আছেন, আমরা আল্লাহকে মান্যওয়ালাও আছি, আমাদের ধর্ম ইসলাম আছে, তারপর আমাদের উন্নয়ন নেই, আমাদের কল্যাণ নেই, শান্তি নেই, আরাম নেই, শুধু অশান্তি অকল্যাণ। দিনের দিন আমরা যেন পৃথিবী থেকে যেন বিলীন হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্ক জড়িয়ে রাখার জন্য, আমাদের কল্যাণ, আমাদের নাজাত, আমাদের উন্নয়ন সব কিছু পাওয়ার জন্য একটা কিল্লা দরকার। সেই কিল্লা সঠিক নেই বা কিল্লার আমরা মূল্য দিচ্ছি না, কিল্লাহীন বা খোটাহীন আমরা মুসলিম পৃথিবীতে বসবাস করছি বলেই এত সুন্দর ইসলাম আমার ধর্মের নাম। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আছে, আল্লাহ আমরা তার মান্যওয়ালা আছি, তারপরে সেই কিল্লাটা কিসে বলে রেখেছিল? মসজিদ। মুসলমানদের আল্লাহর সাথে সম্পর্ক জিয়ে রাখার জন্য, দুনিয়া আখিরাতে লাভবান হওয়ার জন্য, দুনিয়া এবং আখিরাতে শান্তি এবং উন্নয়নের জন্য এটা মূল জিনিস, সেটা হচ্ছে মসজিদ। মসজিদ যদি ঠিক থাকে, মসজিদ নামের এই কিল্লাটা যদি ঠিক থাকে, মুসলমানরা বা মুসলমানদের অবস্থা যেমন নবী সাহেবের যুগে ছিল, এখনো সেই দিন ফিরে আসবে ইনশাআল্লাহ। তো বলবেন তো মসজিদ তো আছে, রাজাপুরা তো সুন্দর মসজিদ, নিচে মাজা করা আছে, সামনে টাইলস বসা আছে, দোতলা তার উপরে টাইলস বসিয়েছি, সামনে এখন পরিকল্পনা কমিটি নিচ্ছে বা আমরা নিচ্ছি, সামনে জায়গার উপরে মসজিদ তৈরি করবো। তো মসজিদ তো আছে, কিল্লি তো আছে আমাদের, উন্নয়ন কেন নাই, নাজাত কেন নাই, কল্যাণ কেন নাই? তো কিল্লি যদি থাকে আর জাতা দুটোর পাটের মধ্যে যাতে গাঁটতে হয়, সেখানে না রেখে যদি পাশে ফেলে রাখেন কিল্লিটা, অন্য কোনো জায়গাতে রাখেন, তাহলে কিল্লি আপনার বাড়িতে থাকলে বা আপনার গ্রামে থাকলেও ওই জায়গাতে আটা দেবে না, কিল্লিটাকে তার জায়গাতে লাগাতে হবে। আমাদের কিল্লি আছে, মসজিদ আছে, কিন্তু সেটা আমরা সঠিক জায়গাতে লাগাই। কিভাবে সঠিক জায়গাতে আমরা লাগাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবা 18 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয়ই তারাই মসজিদ আবাদ করে যারা আল্লাহর প্রতি ঈমান রেখেছে এবং আখিরাতের প্রতি ঈমান রেখেছে এবং নামাজ কায়েম করে আর যাকাত প্রদান করে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আশা করা যায় ওরাই হেদায়েত প্রাপ্তদের অধিকারী। তাহলে মসজিদ নামের কিল্লার ব্যবহারের একটা উসুল, একটা পদ্ধতি আল্লাহ করে না আমাদের আয়াতে বলে দিলেন। এই কিল্লাটা কাজে লাগাবে কিভাবে, কোথায় কাজে লাগাবে, কিভাবে কাজে লাগাবে, কারা কাজে লাগাবে? মান ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় মসজিদ তারাই আবাদ করবে যারা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান রেখেছে। আল্লাহর প্রতি ঈমান আর আখিরাতের প্রতি ঈমান দুটো গুণ। 3 নম্বরে আকামাস সালাত,
যারা নামাজ কায়েম করে, ওয়াতা যাকাত এবং সঠিকভাবে তার মালের যাকাত প্রদান করে, আলাম ইয়াখশা ইল্লাল্লাহ এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। তাহলে কটা গুণ পাওয়া গেল এখানে? মাসির আবাদকারী কারা হবে, মাসির নামে বিল্লাহটিকে সঠিক জায়গাতে ব্যবহারকারী কারা হবে, যাদের এই পাঁচটা গুণ থাকবে। এই পাঁচটা গুণ: এক নম্বর গুণ আল্লাহর প্রতি ঈমান, দুই নম্বর গুণ কিয়ামতের প্রতি ঈমান রাখা, তিন নম্বর গুণ নামাজ কায়েম করা, চার নম্বর গুণ যাকাত সঠিকভাবে সুন্দরভাবে আদায় করা, আর পাঁচ নম্বর গুণ হচ্ছে আল্লাহ ছাড়া কাউকে ভয় না করা। এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে তারাই হবে মসজিদের আবাদকারী, তারাই হবে মসজিদ নামের এই কিল্লাটিকে সঠিক জায়গায় ব্যবহারকারী। এবার আমরা একটু পরীক্ষা করে দেখব এই পাঁচটা গুণের গুণান্বিত আমরা মুসলিম না কিছু ঘাটতি আছে। যদি ঘাটতি থেকে থাকে, যেমন যাতায়াত কিল্লাতে না থাকে, আটা পাওয়া তো দূরের কথা, ডাল পাওয়া তো দূরের কথা, জাটাও ভাঙবে, আপনার পাটাও ভাঙবে। এই কিল্লাতে যদি ঘাটতি থাকে, আমাদের দুনিয়াতে কল্যাণ বা নাজাত পাওয়া তো দূরের কথা, পা ভাঙা মানে আখিরাতে জাহান্নামে চলে যেতে হবে। এবার আমরা একটু বিচার করে দেখি ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি সঠিক ঈমান আমাদের আছে কিনা। আখিরাতের প্রতি ঈমান আছে কিনা। আল্লাহর প্রতি ঈমান মানে শুধু এটা নয় যে আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ তুমি তো আছো, এক তোমাকে মানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নাম আছে, তার গুণবাচক নাম, যেমন আল্লাহ রাজ্জাক, আল্লাহ রহমান, আল্লাহ কাহ্হার, আল্লাহ গফফার, অনেক এইভাবে 99টা নাম আছে। তো আল্লাহর নাম একটা রাজ্জাক মানে রুজি দাতা। তিনি যতগুলো মাখলুকাত সৃষ্টি করেছেন, তিনি যতগুলো জীব সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জীবকে তিনি খাবার দেবেন, খাবার পৌঁছাবেন, এই জন্য তিনি রাজ্জাক। এখন আল্লাহ আমাকে রুজি দেবেন, তো রুজি দেওয়ার, রুজি পাওয়ার, রুজি নেওয়ার একটা পদ্ধতি বলে দিয়েছেন। উপার্জনের দুটো পথ, একটা হালাল একটা হারাম। আল্লাহর প্রতি ঈমান রাখা মানে আল্লাহকে রাজ্জাক বলেও মেনে নেওয়া, তিনি রুজিদাতা। আর তিনি যখন রুজিদাতা রাজ্জাক বলে মেনে নেওয়া মানে তার পদ্ধতিকেও মেনে নেওয়া, যে আমি বৈধ পন্থায় উপার্জন করছি, অবৈধ পন্থায় উপার্জন করছি। আল্লাহর প্রতি ঈমান রাখা মানে শুধু এটা নয় যে আল্লাহ তুমি তো আছো, তুমি আসমানকে সৃষ্টি করেছো, তোমাকে মানি, আর রুজি রুটি কামাবার বেলায় বৈধ অবৈধ পথ দেখবেন না। আল্লাহ যে বারবার কামাতে বলেছে, আল্লাহ যে রাজ্জাক, আমাকে হালাল ভাবে উপার্জন করলেও আল্লাহ আমাকে বাঁচাবে, আমাকে দিবে, এখানে ঈমান রাখলেন না। ঈমান বিল্লাহ আপনার সঠিক হলো না। আল্লাহ কাহ্হার, অত্যন্ত রাগান্বিত এবং খুবই কঠোর। একটা অন্যায় কাজ করতে গিয়ে আমার আপনার একটা ভয় হয় না, আল্লাহ খুবই কঠোর। আল্লাহ আমাকে হিসাব নেবেন, আল্লাহ আমাকে ছেড়ে দেবেন না, ভয় হচ্ছে না, আমি অন্যায় করেই যাচ্ছি। তাহলে কাহ্হারের প্রতি ঈমান আপনার ঘাটতি। আল্লাহ গফফার, ভুল হয়ে গেলে আল্লাহ ক্ষমা করার জন্য ডাক দেন। আমরা ভুলের ওপরে থাকি, ভুল করেই যাই, ভুলের প্রতি ওপরে অটল থাকি, আরো দৃঢ় হয়ে যাই দিনের পর দিন। আল্লাহ যে গফফার, তিনি যে ক্ষমার জন্য বসে আছেন, তিনি ক্ষমার জন্য আমাদের ডাকছেন, তারা ক্ষমা নিতে গেলাম না। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো গুণবাচক নাম আছে, প্রত্যেকটা গুণবাচক নামের বিশ্লেষণ করে যেখানে তার প্রতি নিজের ঈমানটাকে পরীক্ষা করে দেখতে হবে ঈমান সঠিক আছে কিনা। এখানে দেখতে গেলে অনেক ঘাটতি আমাদের মধ্যে হওয়া। তারপর 2 নম্বরে ইয়াউমিল আখিরা, আখিরাতের প্রতি বিশ্বাস রাখা। আখিরাতের প্রতি বিশ্বাস মানে কি? শুধু এটাই যে একদিন পৃথিবী ধ্বংস হবে, পৃথিবী হালাক হয়ে যাবে, জান্নাত জাহান্নাম হবে, বাস এটুকু ঈমান আখিরাতের প্রতি না। আখিরাতের প্রতি ঈমান হলো যে আমি বা আপনি পৃথিবীতে যে বসবাস করছি, যে যে পরিমাণের বয়স পেয়েছি,
যে যে পরিমাণে শিক্ষা দীক্ষা বা জ্ঞান লাভ করেছি, প্রত্যেকটা মানুষের তার সময়, তার শিক্ষা, তার বিবেক, তার জ্ঞান, তার বুদ্ধি, তার ক্যাপাসিটি, যাকে যতগুলো পার্টস দেওয়া হয়েছে, যাকে যতগুলো নিয়ামত দান করেছে, প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিয়ামতের মাঠে দিতে হবে। কিয়ামত মানে বদলার দিন, ইয়ামুল জাযা, বদলার দিন। বদলার দিন মানে আমি পৃথিবীতে যা কিছু করেছি, ভালো হলে তার ভালো প্রতিদান, মন্দ হলে তার মন্দ প্রতিদান। আর আমার শরীয়ত, আমার আল্লাহ, আমার রাসূল যদি বলে নামাজ না পড়লে জাহান্নামে যাবে, কোরআন যদি বলে নামাজ না পড়লে জাহান্নামে যাবে, কোরআন যদি বলে যে জিনা করলে জাহান্নামে যাবে, কোরআন যদি বলে অবৈধ হারাম কামাই করলে জাহান্নামে যাবে, এটা তো আমার বিশ্বাস থাকে আখিরাত বলে। আমি নামাজ ছাড়বো, নামাজ না ছাড়লে তো জাহান্নাম। আখিরাতে যদি বিশ্বাস মানে নামাজ ছাড়তে পারবে না। কারণ যার বিশ্বাস থাকে, ইয়াকিন থাকে, তার ভাগ থাকে এই ব্যাপারে যে আমাকে নামাজ ছাড়লেই জাহান্নামে যেতে হবে, তারপর নামাজ ছাড়ছে কেমন করে? নিশ্চয়ই তার আখিরাতের প্রতি বিশ্বাস নেই। যে বিশ্বাস থাকে নামাজ ছাড়লে জাহান্নাম যেতেই হবে, নামাজ ছাড়তে পারবে না। নামাজ ছাড়তে পারছে মানে আখিরাতের প্রতি অবিশ্বাস হয়তো নেই। তো কোরআন বলছে মসজিদ আবাদকারী কারা হবে? এই কিল্লাকে সঠিক জায়গায় ব্যবহারকারী কারা হবে? যাদের আল্লাহর প্রতি ঈমান সঠিক থাকবে এবং আখিরাতের প্রতি ঈমান থাকবে। আখিরাত মানে আমি জীবনে 60 70 50 80 100 বছর যা কিছু বাঁচলাম, প্রত্যেকটা বছর, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর নামে দিতে হবে। আমি কোন পথে ফলো করছি? যদি বিশ্বাস থাকে, ঈমান থাকে, যে আমার প্রত্যেকটা দিন, প্রতিটা মাস, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট আমি খুব চেক করে খরচ করে চেক করে ব্যবহার করব যে আমাকে সময়ের হিসাব দিতে হবে, আমার সময়টা কোন পথে খরচ করছি। তারপর আকামাস সালাম ওয়া আতাস যাকাত, 3 নম্বর গুণ হচ্ছে নামাজ কায়েম করবে। নামাজ কায়েম মানে আপনার বয়স যেদিন 10 হয়ে গেছে সেই দিন নামাজ শুরু করেছেন। 15 বছর যখন বারে হয়ে গেলেন সেই দিন থেকে এক ওয়াক্ত, 15 বছর থেকে নিয়ে আপনার লাইফ বাঁচা দিন পর্যন্ত, সাবালক দিন হয়ে গেছেন সেই দিন থেকে বাঁচা মৃত্যু দিন পর্যন্ত এক ওয়াক্তের নামাজ ছাড়া যাবে না, একটা ওয়াক্ত ছাড়া যাবে না, একটা নামাজ ছুটি নেই। ওয়াকামাস সালাত, যারা নামাজের প্রতি এরকম বিশ্বাস করে যে সময়টা নামাজ ফরজ হয়েছে সেই সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ঠিক নামাজ কায়েম করে। ওয়া আতাস যাকাত, এবং সঠিকভাবে সুন্দরভাবে যাকাত আদায় করে। যার ধান হয়েছে ধানের ওসর, যার ভুট্টা হয়েছে ভুট্টার ওসর, যার টাকা হয়েছে তার টাকার যাকাত, যার কাছে যে মাল আছে, যেই মানের যে হিসাব বা যে পদ্ধতি যাকাত বের করা আছে, সঠিকভাবে যাকাত বের করছে কিনা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, রাজা করে মানুষ ওসর বা যাকাত দাম আদায় করতে অনেকটা এগিয়েছে, তারপর থেকে মোটামুটি ফাঁকি পড়ে যায়। এই যে সামনে আমাদের মাঠে জয়া ধান আসছে, একসাথে কাটে, একসাথে হয়, সবাই হয়, সবাই করে একসাথে কাজ হয়, মাদ্রাসার মধ্যে আরেকারি যাই সঠিকভাবে পেয়ে যায়, বেশিরভাগই ধানটা মার হয় না। আর ভুট্টা নামের একটা ফসল কেউ 15 দিন মারা হয়ে গেছে, কারো 20 দিন হয়ে গেছে, কেউ এখন মারছে, কারো 20 দিন পরে মারছে, কেউ 10 দিন পরে টাকা দেওয়া হচ্ছে। সবাই করে দেখা যায় না কার ভুট্টা লাগিয়েছে, কে গাছ কাটলে, কোথায় মারলে, সবাই খুঁজে পাওয়া যায় না। এবার দেখা যায় যে রাজাপুরে যে পরিমাণের মাল হলো, পাইকারের একটা হিসাব মেলা কত কুইন্টাল মাল রাজাপুর থেকে গেল, মোটামুটি 1000 কুইন্টাল গেল। যাকাত কত এলো, ওসব কত এলো, মাদ্রাসা 5 কুইন্টাল পেলাম, মুখে মিস্ত্রি হয়তো আর 5 কুইন্টাল পেয়েছে, মজদুর তো মজদুর লাই না, তো 5 5 10 কুইন্টাল, যদি 1000 কুইন্টাল যায় মাল এখান থেকে, 1000 কুইন্টাল যদি যায় তো অনেক কুইন্টাল তো আসছে, 10 কুইন্টাল কেন? নিশ্চয়ই অনেক ভুট্টার চাষি তার ওষুধ দিতে ফাঁকি দিয়েছে। আমাদের দেখতে পাই না, তো আসে না, আমরা জানলে না আদায় করি, আমার কাছে জানলে না, আমাদের জানতে পারবে না, যা মাল হলে একসাথে বেশি পরে খোঁজ করেন বিক্রি করে দিয়েছি। এই যে ফাঁকি, কোরআন বলছে ওয়াকামাস ওয়াকাস যাকাত, মাল বপন হোক, মাঠে হোক, ঘাটে হোক, রাস্তা যেখানে হোক, আপনি ইমানদার হন, টাকা হবে
দেশবাসী যদি জানতে না পারে আপনার মা ভুট্টা কবে বেড়েছেন বা ফসল কবে বেড়েছেন, আপনাকে জানিয়ে দিতে হবে যারা পায় যেখানে দেন, আমার মাল হয়েছে, আমার ফসল হয়েছে, এসব মাল নিয়ে যাও। এইভাবে যাকাত প্রদান করুন। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া তার অন্তরে কারো ভয় থাকবে না, ভয় করবে না। একমাত্র ভয় আল্লাহকে বলা হবে। আল্লাহ আমার খালিক, আল্লাহ আমার মালিক, আল্লাহ সবকিছু আমার পরিচালনা আল্লাহই করছেন, এবং মৃত্যুর পরও আল্লাহ আমার মালিক, জন্মের আগেও আল্লাহ মালিক ছিল, মৃত্যুর পরও আল্লাহ মালিক থাকবে। সে আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে, দাঁড়াতে হবে, আমার ভালো মতো হিসাব বুঝিয়ে দিতে হবে। এইগুলো একটা আল্লাহ শুধু ভয় থাকবে, আল্লাহর সাথে কারো ভয় থাকবে না। এই পাঁচটা গুণে পরিণত যে হবে, সে হবে মুসলিম, মুসলমানদের আর আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখার জন্য এই মসজিদ নামে যে গিল্লিটি, সেই গিল্লিটির সঠিক জায়গাতে ব্যবহারকারী, এবং তারই পৃথিবী দুনিয়াতে মাশাআল্লাহ কল্যাণ বা নাজাত আছে। আর যারা মসজিদকে শুধু ফেলে রাখে, যেমন ওই জাদার উদাহরণ করলাম, জাদার পাট ঢুকে আছে, দুটা মহিলা টাঙ্গেওয়ালাও আছে, জাদাও আছে, সবকিছু আছে, কিন্তু বিল্ডিং খানে জাদার পাটের মধ্যে না রেখে সেটা লোকের পাশে রেখে দিয়েছে বা গোয়াল ঘরে রেখে দিয়েছে। তো লাভও পাবেন না, আটাও পাবেন না, উল্টো আপনার মাটিও নষ্ট হবে, পাও ভাঙবে, আর জাদাও ভাঙবে, কিছু কাজ আছে না। মসজিদটা হচ্ছে মুসলমানদের, ইসলামের, আর মুসলমানদের মধ্যে আল্লাহ এবং তার বান্দাদের মধ্যে সম্পর্ককে জিইয়ে রাখার জন্য, সম্পর্কটা বজায় রাখার জন্য মসজিদ হচ্ছে একটা বিশাল বড় মাধ্যম। আজকে আমার বক্তব্যে শুধু ভূমিকা বলা হলো মসজিদ কি জিনিস, মসজিদের ফায়দা কি, মসজিদ কেন মূল্যবান, মসজিদ কেন আল্লাহর কাছে দামি, আর মসজিদে যারা আছে মুসলমান তাদের কত দাম, এদের হেঁটে আসাতে কি মূল্য, এদের হেঁটে যাওয়াতে কি মূল্য, মসজিদ নির্মাণ করাতে কি মূল্য, মসজিদ নির্মাণ করলেই কি না কি ফাজিলাত। যারা মসজিদকে ভালোবাসে কিভাবে ভালোবাসা যায়, যারা মসজিদ আবাদ করবে কিভাবে মসজিদ আবাদ করা যায়, ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে। আজকে শুধু ভূমিকা বানা হলো মসজিদ একটা ইসলাম এবং মুসলমানদের মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক জিইয়ে রাখার জন্য, সম্পর্ক ঠিক রাখার জন্য, এবং মুসলমানকে সঠিকভাবে পৃথিবীতে ঈমান নিয়ে বেঁচে ঈমানের সাথে চলে আখিরাতে জান্নাত লাভ করার জন্য মূল একটা মাধ্যম হচ্ছে মসজিদ। সেই মসজিদের কিভাবে ব্যবহার করা যায়, কিভাবে নির্মাণ করা যায়, কি তার ফাজলা, কি তার মর্যাদা, ইনশাআল্লাহ আলোচনা হবে। আজকে এই পর্যন্ত। وما علينا إلا البلاغ وعليكم الحساب. صلى الله تعالى على نبينا محمد وآله وصحبه